আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কাউসার ইসলাম। আজকে আমি আপনাদের কাছে এসেছি ইংরেজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভার্ব আছে বি ভার্ব। এই বি ভার্ব কয়টি এবং কি এবং এর ব্যবহারের নিয়ম নিয়ে আপনাদের কাছে সহজভাবে আলোচনা করব। দেখেন আমাদের যেরকমটা এক হাতে ৫ টা আঙুল আছে ঠিক তেমনি বি এর মন করে ওরকমটা এক হাত আছে, ওর এক হাতে ৫ টা আঙুল। সেটা হচ্ছে গিয়ে মানে এক কথায় বি ভার্ব হচ্ছে ৫ টি। am, is, are, was, were এটা আমরা আঙুল ধরে করব। am, is, are, was, were এই am, is, are, was, were এই ৫ টা বি ভার্বের ভিতরে am, is আর হচ্ছে are এই তিনটা হচ্ছে প্রেজেন্ট। আর যে এই অস আর হচ্ছে ওয়ার এই দুইটা হচ্ছে গিয়া পাস্ট। তাহলে এই যে বিভার পাশে এম ইজ আর অজয় এগুলোর ব্যবহার পাশে আমরা দেখেন শুরুতেই লিখলাম যে এম এম হয় শুধুমাত্র আই এর সাথে। এই এম শেষ তারপর হচ্ছে ইজ ইজ হয় থার্ড পারসন শুরুতে একটা কথা বলে নিই, দেখেন এই যেখানে ইজ হয় থার্ড পারসন। আমার এর আগে একটা ভিডিওতে এই পারসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ডিটেলসটি বুঝিয়ে দিয়েছি। এই ব্রাদার্স লার্নিং 2004 এই ভিডিওটা পারসন সম্পর্কে আপলোড করা আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, আপনাদের সুবিধা হবে। তাহলে এই যে দেখেন ইজ ইজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। এম হয় শুধুমাত্র আই এর সাথে, ইজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। এই যে আর আছে, আর হয় ইউ এবং প্লুরালের সাথে। দেখেন যেহেতু বিভাগ পাঁচটা এম ইজ আর, এই এম ইজ আর প্রেজেন্ট আর অঝর হচ্ছে পাস্ট। আমরা অলরেডি এম ইজ আর এই তিনটার ব্যবহার লিখেছি। এম হয় শুধুমাত্র আই এর সাথে, ইজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর হয় ইউ এবং প্লুরাল নাম্বারের সাথে। এই তিনটা যদি কেউ ভালো করে আমরা মুখস্থ করতে পারি অথবা বুঝতে পারি তাহলে বাকি দুইটা এমনিতে হয়ে যাবে। যেমনটা কি এখানে আপনারা এই তিনটা যদি ভালো করে মনে রাখতে পারেন তাহলে এই দুইটা কিভাবে হবে। এই যে এম ইজ আর এটা মাথায় রাখবেন যে এম আর ইজ, এই যে দুইটা আছে এই এম আর হচ্ছে গিয়া ইজ, এই দুইটার পাস্ট হচ্ছে গিয়া ওয়াস, এটা মাথায় রাখবেন। এম আর ইজ, এম ইজ আর তিনটাই প্রেজেন্ট, কিন্তু এই এম আর ইজ এই দুইটা প্রেজেন্টের পাস্ট আপনার মাথায় রাখবেন ওয়াস। আর যেখানে আর আছে এই আর আর এর পাস্ট হচ্ছে গিয়া ওয়ার, এটা মাথায় রাখবেন বিভাবের ব্যবহারের ক্ষেত্রে। তার মানে এটা কেন লিখলাম দেখেন এই যে এম আর ইজ, এই এম আর ইজ যার সাথে হবে তার সাথে ওয়াস হবে এই পাস্টে, আর যার সাথে হয় তার সাথে হচ্ছে গিয়া এই পাশে যে ওয়ার আছে সেটা হবে। তো সেক্ষেত্রে এই এম আর ইজ কার সাথে হয় তার সাথে হচ্ছে গিয়া ওয়াস হবে। তাহলে দেখেন ওয়াস কার সাথে হয়, যেহেতু এম হয় শুধুমাত্র আই এর সাথে আর ইস হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, সেক্ষেত্রে এই এম হয় আই এর সাথে, ওই আই এবং ইস হয় থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আই এবং থার্ড পারসন সিঙ্গুলার সাথে অস হবে। তাহলে অস হয় আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে।